গুড মর্নিং আমার প্রিয় পরিবার, নতুন আরেকটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র রান্নাঘর থেকে স্টার্ট করলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে থেকো। তো বন্ধুরা দেখো, এখন সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চা খেয়ে ঠাকুরের ফুল জল দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে প্লাস্টিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্লাস্টিকগুলো কিন্তু খরচানার প্লাস্টিক। সাথে আমার মেয়ে মাঝে মধ্যে কিন্তু এই যে লেস কুরকুরে খায়, সেই প্লাস্টিকগুলো একটা বড় প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আমি জড়ো করে নিয়েছি। আর আমাদের বাড়ির আনাচে কানাচে খুবই কম প্লাস্টিক পড়ে থাকা দেখা যায়, কারণ আমার শ্বশুরমশাই আর আমরা যারাই থাকি না কেন, প্লাস্টিক পেলেই আমরা একটা বস্তার মধ্যে হোক, বড় প্লাস্টিকের মধ্যে হোক, সেখানে ভরিয়ে রাখি। আর সমস্তটাই কি বলো তো, একদিন হোক বা দুদিন পরে হোক, সেগুলো অনেকগুলো যখন হয়ে যায় তখন আমরা কি করি, এক জায়গায় জড়ো করে সেটাকে পুড়িয়ে দিই। এতে আমাদের পরিবেশটাও ভালো থাকে। আর পরিবেশের মধ্যে কিন্তু এই প্লাস্টিকটা যেখানে সেখানে পড়ে থাকলে কিন্তু সত্যি পরিবেশের অনেকটা ক্ষতিকর। তাই দেখো, আমি এই প্লাস্টিকগুলো পুড়িয়ে দিলাম। আর দেখো, আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো এদিকে আমি ডালটা একটু ভালো করে ঝেড়ে নিলাম, কিন্তু ডালটা বসাবো না। তো দেখো, ভাতটা এখন আমি গালিয়ে নিচ্ছি। এদিকে দেখো, আমার হাজবেন্ড এদিকে ঘাস ধুয়ে নিচ্ছে। বাবা ঘাসগুলো তুলে আর কি ভিজিয়ে রেখেছিল। আর আমার রান্নায় হলো আজকে ডাল বসাতে চেয়েছিলাম, তারপর মাংস নিয়ে এসেছে হলো হাজবেন্ড। তারপর কিন্তু আর ডাল বসালাম না, তো মাংস করেছি। এদিকে হলো চাল কুমড়োর ঘ্যাট করেছি, আর হলো একটা শাক ভাজি করেছি। তো এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো হাজবেন্ডও ঘাস ধুয়ে তারপর স্নানটা করে নিবে, আর সবাইকে খেতেও দিয়ে দিব।
কয়েকদিন থেকে বন্ধুরা ভীষণভাবে চিন্তিত ছিলাম। তো অবশেষে আমার চিন্তা থেকে একটুখানি মুক্ত হলাম। তো কালিয়াকে তোমরা আমার ব্লগে দেখতে পাবে। আমি কালিয়াকে অনেক দিন থেকে পুষি। তো কালিয়া যেহেতু পশু, না পারে কথা বলতে আর না পারে ওর ভাষা সেরকমভাবে বুঝে নিতে। তো চেষ্টা করি বুঝে নেওয়ার জন্য, যেহেতু ওকে আমি অনেক দিন থেকে পুষি। তো যাই হোক, কালিয়া প্রেগনেন্ট ছিল জানো তো। তো আমার হাজবেন্ড হোক, বাড়ির সকলকে আমি জানিয়ে দিয়েছি যে কালিয়ার শরীরটা আমি দুদিন থেকে দেখছি ভালো না। তো যাই হোক, দূরে কোথাও বেঁধো না, কারণ আমি যেহেতু বাড়িতে সবসময় ব্যস্ত থাকি, রান্নার কাজে হোক আদার্স কোনো কাজেই হোক ব্যস্ত থাকি, হয়তো ও চিৎকার চেঁচামেচি করলেও আমি শুনতে পাবো না। আর জানো তো আমাদের এদিকে কুকুরের খুব অত্যাচার বলতে পারো। কুকুর একই গরুকেও মানে না, ছাগলকেও মানে না, জানো তো, কামড়ে দেয়। আর আমার কালিয়াকে তো 2-3 বার কামড়ে দিয়েছে। তো সেই ভয়ে আর কি আমি ভাবি যে বাচ্চা হয়ে গেল যদি কুকুরে ধরে, তাই। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার কালিয়া পশু হয়ে গেছে আজকে দুপুরবেলা। 3 সন্তানের মা হয়েছে, আমার ভীষণই ভালো লাগলো। আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম। আর বাড়িতে আজকে সেরকমভাবে কেউ নেই, সবাই বাজারে গেছে। আমার হাজব্যান্ড অনেকক্ষণ আগেই বাজারে চলে গেছে। তো বাবা আছে শুধু, তাই বাবার জন্য 1 কাপ চা করছি। আর জানো তো, চা করছি আর ভাবছি চায়ের মধ্যে আর কি চা পাতাটা বেশি হয়ে গেল। আর আমার শ্বশুরমশাই কিন্তু সেরকমভাবে অত মানে লিকার চা খেতে ভালোবাসে না। তো একটুখানি দুধ দিয়ে দিব, তাহলে আর কি চা পাতাটা একটু কম কম লাগবে। তো বাবা তো চিনি ছাড়াই চা খায়, কারণ যেহেতু সুগার। তো আর সুগার ফ্রি বিস্কুট দিয়ে দেই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। গুড নাইট সকলকে।